আমরা আসলে আগেই বলেছি যে এর আগে আমাদের যে উৎসবটি তৈরি হয়েছিল এই উৎসবটিকে নষ্ট করে দেওয়া হয়েছিল, কিন্তু দ্বিতীয় দফায় আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা দ্বিগুণ উৎসাহ এবং উদ্দীপনার সাথে রাকসুকে এনজয় করতেছে। আমরা শিক্ষার্থীদের কাছে যখন যাচ্ছি তাদেরকে আমরা আমাদের স্লোগানে বলছি যে আমাদের স্বপ্নের ক্যাম্পাস আমরা বিনির্মাণ করব। তো আমরা যখন আমাদের শিক্ষার্থীদের বলছি যে আমরা আমাদের আমাদের স্বপ্নের ক্যাম্পাসটা এরকম হবে, আমরা আমাদের কথাগুলো বলছি, তারা তাদের চাওয়া তাদের কথাগুলো বলছেন, আমরা শুনছি। আহ, আপনারা জানেন যে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর। আমরা একাডেমিক ভবনের আশেপাশে শিক্ষার্থীরা যেখানে বসেন, একসাথে আড্ডায় বসেন, আমরা সেখানে তাদের সাথে গিয়ে কথা বলেছি। এরপর আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের কাছে গিয়ে কথা বলেছি। এরপর আপনারা জানেন যে ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাদের হলের বাইরে থাকেন, আমরা তাদের সাথেও তাদের মেসে গিয়েছি, ডোর টু ডোর যোগাযোগ করার চেষ্টা করেছি। এবং সর্বশেষ অংশ হিসেবে আমরা আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের দাওয়াত দিয়ে হলগুলোতে প্রজেকশন মিটিং করছি। এবং প্রজেকশন মিটিংগুলোতে আমরা যে ধারণাটা করেছিলাম উপস্থিতির ব্যাপারে, আমাদের ভাইয়েরা দ্বিগুণ, কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ 4 গুণ উপস্থিতি দিয়ে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। আমরা আসলে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদেরকে যে পরিমাণ সাড়া দিয়েছেন, যতটা আন্তরিকতার সাথে তারা আমাদের গ্রহণ করেছেন, এবং আমরা আসলে অভিভূত। আমরা বলেছি আমাদের যে স্বপ্ন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়টাকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউটে পরিণত করতে চাই। গবেষণা নিয়ে আমরা আমাদের কথাগুলো বলেছি, এবং তারা তাদের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আমাদেরকে করেছেন। সবকিছু মিলে একটা আন্তরিকতার পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে রাকসুকে কেন্দ্র করে অন্যরকম একটা আমেজ এবং উৎসব বিরাজ করছে। তো শিক্ষার্থীরা এই আমেজ এবং উৎসবটাকে এনজয় করতেছে, এবং আমরাও এটাকে এনজয় করছি। এবং আমরা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি এবং শিক্ষার্থীরাও আমাদের জানাচ্ছে যে আগামী 16 তারিখ তারা দলে দলে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারাই আছেন সকলে মিলে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন, এবং আশা রাখছি আমাদেরকে তারা সমর্থন দিয়ে তাদের 1 বছরের জন্য নেতৃত্বের দায়িত্বভার আমাদের হাতে তুলে দিবেন। আমরা গত কয়েকদিন থেকে দেখছি